সারাদিনের কাজ শেষ করে ঘুমোতে যাচ্ছিলাম, ঘুমোতে আর পারলাম না। চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদকে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তার লাশের ছবি ভাইরাল। ঘুম আর আসলো না, ঘুম আর আসে না। রক্ত টকবক করতেছে ওদের রক্ত দেখার জন্য। কাদের জানেন? যারা দেশদ্রোহী। শেখ হাসিনার উন্নয়ন ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে শেখ হাসিনার কর্মীকেই মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। আর উন্নয়ন চাই না, এবার নির্মূল চাই। এবার মেরে ফেলতে হবে এদের। পাকিস্তানি বংশধরকে উৎখাত করতে হবে বাংলার মাটি থেকে। এজন্য ৩০ লক্ষ শহীদ রক্ত দেয় নাই, এজন্য ২ লাখ মা বোনের ইজ্জত যায় নাই, এজন্য বাংলাদেশকে স্বাধীন করা হয় নাই যে বাংলাদেশের বাংলাদেশপন্থী মানুষরা নিজের স্বাধীন দেশেই অনিরাপদভাবে বসবাস করবে। আজকে চতুর্দিকে লাশের গন্ধ, গুপ্ত লাশ, গুপ্ত হত্যা, গণহত্যা দিয়ে পুরো বাংলাদেশ ছেয়ে গেছে। এভাবে অনিরাপদ বাংলাদেশে আমরা আর বসবাস করতে চাই না। ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানাধীন। কি করেছিল ছেলেটা? কি দোষ ছিল? জয় বাংলাকে সমর্থন করে, এটাই ওর দোষ। বাংলাদেশকে ভালোবাসে, এটাই ওর দোষ। পাকিস্তানের বিরোধিতা করে, এটাই ওর দোষ। তাহলে ভবিষ্যতে জেনে রাখেন, জয় বাংলা না বলা এবং জয় বাংলা না করা এটা একটা অপরাধ হয়ে দাঁড়াবে। পাকিস্তানের সমর্থন দেওয়া এটা একটা অপরাধ হয়ে দাঁড়াবে। কারণ বাংলাদেশ গরিবের বউ সবার ভাবি বানাইতে দেওয়া যাবে না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকবে, সেটাই আমরা চেয়েছি। আর সেই বাংলাদেশে যদি আবারও পাকিস্তানি আগ্রাসন আসে, তাহলে আবারও আরেকটা মুক্তিযুদ্ধ হবে। জয় বাংলা।